বিতর্ক ও সমালোচনার ঊর্ধ্বে নয় কেউই। বাংলাদেশের আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির মানে যেন একসময় ছিল বিতর্কের ঝড়, তবে এবার তিনি ঝড় তুললেন ছাত্রদের পক্ষে সমর্থন জানিয়ে। শুধু তাই নয়, অন্য সেলিব্রিটিদের নীরবতাকেও কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে দেখা গেছে তাকে। চলমান ঘটনার প্রবাহে সালমান মুক্তাদিরকে সরাসরি রাস্তায় নেমে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা গেছে। এক ভিডিওতে দেখা গেছে তিনি নিজেও কিছুটা আহত হয়েছেন। অন্যদিকে আহতদের চিকিৎসা বা অন্য কারণে সাহায্য লাগলেও তিনি পাশে দাঁড়াবার ঘোষণা দেন। তবে এবার স্রোত যেন বইছে উল্টা দিকে। একসময় যে ছেলেটি পরিচিত ছিল ব্যাড বয় হিসেবে, এখন নেটিজেনদের অনেকেই তাকে জায়গা দিচ্ছেন বুকে। কেউ বলছেন খারাপ সময় এমন খারাপ ছেলেরাই ঝুঁকি নিয়ে এগিয়ে আসে, আর তথাকথিত ভালোরা মুখোশে মুখ লুকায়। নেটিজেনদের বক্তব্য এবার সালমান মুক্তাদির পক্ষে গেলেও সালমান ছিলেন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বিতর্কিতদের একজন। তার বিরুদ্ধে অশ্লীলতার ভাষা ব্যবহার করা সহ বিভিন্ন অভিযোগ ছিল নানান সময়ে। তবে টুটখাটা স্বভাবের সালমান কখনোই কাউকে পরোয়া করেননি। প্রায় বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় তাকে। সালমান পুরোপুরি বদলে যান মূলত বিয়ের পরে। 2 সন্তানের জননী দিশাকে বিয়ে করে সালমান যেন আরও দায়িত্ববান হয়ে ওঠেন। তার চিন্তা ভাবনার ভেতরেও পরিবর্তন দেখা যায়। এবার দায়িত্ব নিয়ে ইনফ্লুয়েন্সারদের মধ্যে সবার আগে তিনি ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছিলেন, যা তার প্রতি এই প্রজন্মের জনমতকে বদলে দেয়। 1993 সালে নৌবাহিনীর অফিসার পিতার ঘরে জন্ম নেয় সালমান মুক্তাদির। এইচএসসি পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে পড়ালেখা তার কাছে আকর্ষণীয় কোনো বিষয় ছিল না। তিনি বলেন, আমি স্কুলে নবম-দশম শ্রেণীতে পড়ার সময় বিভিন্ন পরীক্ষায় 2-1 বার ফেল করেছিলাম, আর এইচএসসিতে হিসাব বিজ্ঞানে 2 বছরে ফেল করেছিলাম 2 বার। আমার কাছে টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দের। তবে এরপর অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময় কন্টেন্ট তৈরির পোকা মাথায় ঢোকে। তিনি প্রথম ভিডিও বানিয়েছিলেন নোকিয়া N95 মডেলের ফোন দিয়ে। তখন ইউটিউবে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ছিল না বললেই চলে। তাই ধীরে ধীরে সালমান মুক্তাদির মানুষের নজরে আসতে শুরু করেন। বাংলাদেশে ইউটিউব জনপ্রিয় হওয়ার সাথে সাথে জনপ্রিয়তা বাড়ে সালমান মুক্তাদিরেরও। সালমান দ্য ব্রাউন ফিশ চ্যানেল থেকে ঢাকা গাইস সিরিজ বের হতো এক সময়। দেশের অনেককেই পরবর্তীতে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখায়। দেশের প্রথম এবং সফল ইউটিউব তারকা হয়ে ওঠেন সালমান। তবে যেভাবে জনপ্রিয় বেড়েছিল তার, একইভাবে বাজে একটা সময় তার দর্শকরাই চটে যান তার উপরে। বিতর্কিত অভদ্র প্রেম গান প্রকাশের পরে অনেকেই তার চ্যানেলে দল বেঁধে আনসাবস্ক্রাইব করা শুরু করেন। ওই গানের কারণে তাকে থানায়ও যেতে হয়েছিল। এরপর ভালোবাসা প্রেম সংক্রান্ত বিভিন্ন বিতর্ক হয় তাকে নিয়ে। বইমেলায় বই প্রকাশের কারণে সমালোচিত হন সালমান। কিন্তু এত সমালোচিত ও বিতর্ক হওয়ার পরেও সালমান থমকে না গিয়ে নিজের মতো চলতে থাকেন। টেলিভিশনে অভিনয়, বিজ্ঞাপন, চিত্রনির্মাণ, স্পন্সর কন্টেন্ট মার্কেটিং, যখন যে কাজ তার ভালো লেগেছে করে গেছে। সব বিতর্কর উপেক্ষা করে অনেকেই বলছেন সালমান অন্যদের মতো বাস্তবে নাটক করে না। তিনি নিজেকেও ফেরেশতা দাবি করেননি কখনো। মিথ্যার ফুলঝুরি দিয়ে কাউকে কখনো মুগ্ধ করেন না। তাই এই টুটখাটা সালমানকে এতদিন হয়তো অনেকেই চিনতে পারেননি। আসলে সালমান ভেতর থেকে অনেক বেশি চিন্তাশীল আর মানবিক, যা অন্য ইনফ্লুয়েন্সারদের মধ্যে এখন আর দেখা যায় না। দর্শক, সালমান মুক্তাদিরকে আপনাদের কাছে কেমন লাগে? ছাত্রদের এই কোটা আন্দোলনে অনলাইন সেলিব্রিটিদের মধ্যে সবার আগে সালমান মুক্তাদি তাদের পাশে দাঁড়িয়েছেন। এই বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।